হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তকটি পড়ছিলাম। এই পুস্তক থেকে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম, কঠোর সংগ্রাম, এই অধ্যায়টি আজকে আমরা পড়ব। তো শুরু করা যাক। শাস্ত্রে পরমেশ্বর ভগবানকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ অর্থে নিত্য, চিৎ অর্থে পূর্ণ জ্ঞানময়, আনন্দ অর্থে আনন্দময় এবং বিগ্রহ অর্থে বোঝানো হচ্ছে যে তিনি একজন ব্যক্তি বিশেষ। এইভাবে অদ্বিতীয় ভগবান বা পরম পুরুষ হচ্ছেন পূর্ণ জ্ঞান ও নিত্য আনন্দে পরিপূর্ণ এক সবিশেষ তত্ত্ব। কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। এটি সংক্ষেপে পরমেশ্বর ভগবানের পূর্ণ বিবরণ। তো যদি বলা হয়, প্রশ্ন করা হয় আমাদের, পরমেশ্বর ভগবানের সংক্ষেপে বর্ণনা দাও, তো এই হচ্ছে পরমেশ্বর ভগবানের সংক্ষেপে বর্ণনা। পরমেশ্বর ভগবান কিরকম? সচ্চিদানন্দ বিগ্রহময়। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর হচ্ছেন পরম ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ কি? সচ্চিদানন্দময়। সৎ অর্থাৎ নিত্য, শাশ্বত। এই নয় ভগবান আদ্যম পুরাণম পুরুষম, ভগবান আদি পুরুষ, পুরাণ পুরুষ, সব থেকে পুরাতন পুরুষ। তার মানে এই নয় তিনি খুব বয়স্ক বৃদ্ধ হয়ে গেছেন হয়তো, না, তিনি নবযৌবনঞ্চ, তিনি নবযৌবন, অর্থাৎ সবসময় তিনি নবযৌবনে থাকেন। এই জন্য বলা হচ্ছে নিত্য, তিনি শাশ্বত, কালের অতীত। এই জগতে যা কিছু দেখি আমরা তা সময়ের দ্বারা সীমাবদ্ধ, টাইম বাউন্ডেড। আর এই যে কাল অর্থাৎ সময়ের সৃষ্টিও ভগবান করেছেন। এই কাল, এই জন্য ভগবান হচ্ছেন কালেরও অতীত, সময়ের অতীত। ভগবান নিত্য অর্থাৎ শাশ্বত। তো আমরা এইরকম যখন ভগবানের গুণের বিষয়ে শ্রবণ করব, তখন আমরা খুব নিশ্চিন্তে আর খুবই বিশ্বস্তভাবে, খুবই বিশ্বাসযুক্তভাবে আমরা ভগবানের শরণাপন্ন হতে পারবো। এই জগতের যে ব্যক্তিদের আমরা শরণ নেই, তারা কি নিত্য? তারা কি শাশ্বত? সে যত বড়ই নেতা হোক, রাজা হোক, যেই হোক না কেন, তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের উচিত শাশ্বত নিত্য পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হওয়া। আর কি বলা হচ্ছে? চিদ। চিদ অর্থাৎ পূর্ণ জ্ঞানময়। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে এটাই যে আমরা এই জড় দেহটি নয়, আমরা একটি সূক্ষ্ম চিৎকণা, ভগবানের অংশ, যা কিনা এই জড় পরিবেশ থেকে, এই জড় জগৎ থেকে আলাদা একটি তত্ত্ব, যেটি কিনা চেতনাযুক্ত। এটি হচ্ছে জ্ঞান। আর ভগবান হচ্ছেন সেই রকম জ্ঞানময়, অর্থাৎ তার, ভগবানের মধ্যে কোনো অজ্ঞানের লেশমাত্র নেই। আর এই জগতে আমরা দেখি কেবল অজ্ঞানে ঢাকা, সমস্ত কিছু অজ্ঞানে ঢাকা। অজ্ঞান অর্থাৎ সমস্ত কিছু পদার্থে ঢাকা। আমাদের বুদ্ধিও এমনকি পদার্থময়, অর্থাৎ জড় হয়ে গিয়েছে। জ্ঞান একদমই নেই।
সকলেই অজ্ঞান অবস্থায় রয়েছে, কেউই জ্ঞানময় অবস্থায় নেই। এই জগতে আমরা যারই স্মরণে যাই না কেন, সেই ব্যক্তি অজ্ঞানে পরিপূর্ণ রয়েছে। এই জন্যই তো আমরা মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য। এই অজ্ঞানের তিমির অন্ধকার থেকে কেবলমাত্র চিন্ময় পুরুষ, আধ্যাত্মিক জগৎ থেকে আসা পুরুষ, ভগবানের ভগবানের ভক্ত রিপ্রেজেন্টেটিভ ছিল গুরুদেব, আমাদেরকে এই অজ্ঞান থেকে দূর করে জ্ঞানময় স্থিতিতে আনেন। তো সে যাই হোক, ভগবান হচ্ছেন পরম জ্ঞানময়। তার মধ্যে অজ্ঞানের, অর্থাৎ এই জগতের জাগতিক বস্তুর তার মধ্যে লেশমাত্র নেই। এই জগতের সৃষ্টি তিনি করেছেন, এই অজ্ঞানময় জগতের সৃষ্টি তিনি করেছেন, কিন্তু তিনি জ্ঞানময়, পরিপূর্ণ জ্ঞানময়। আর তৃতীয়ত বলা হচ্ছে আনন্দ, সচ্চিদানন্দ, আনন্দময়। আনন্দময়, জ্ঞানময়, ময় অর্থাৎ পরিপূর্ণভাবে, যার মধ্যে পুরোপুরি আনন্দময়, যিনি পরিপূর্ণ আনন্দের বিগ্রহ তিনি। আমাদের মানে এটি খুব নতুন টার্ম আমাদের কাছে, তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু দেখুন আনন্দের পরিভাষা আমাদের কাছে কি রয়েছে। আমাদের কাছে আনন্দের পরিভাষা কি? আমাদের কাছে আনন্দের পরিভাষা এটাই, দুঃখের অভাব। অর্থাৎ যখন দুঃখ থাকে না, সেটাকেই আমরা আনন্দ বলে মনে করি। অর্থাৎ বুঝতে পারছেন, মানে আমাদের কাছে এটাই আনন্দ যে দুঃখ নেই, এটাই আমাদের কাছে আনন্দ। আর প্রকৃত যে আনন্দ তা আমরা কখনো পাইনি। প্রকৃত আনন্দ কেবলমাত্র ভগবানের সেবায় রয়েছে। কেন? কারণ ভগবান হচ্ছেন আনন্দময়। এই জন্য সেই আনন্দময় ভগবানের সেবা করলে আমরাও প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। এবং বিগ্রহ অর্থে, বিগ্রহ অর্থে বোঝানো হচ্ছে এই নয় যে তিনি কোনো আমাদের ইচ্ছা পূরণকারী কোনো জিন, আলাদিনের জিন না। ভগবান আমাদের অর্ডার ক্যারিয়ার নন। তিনি একজন ব্যক্তি, আমাদের মতোই একজন, আমাদের থেকেও বেশি সচেতন। আমরা তো জড়, কিন্তু তিনি একজন ব্যক্তি। আর সেই ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। আমাদেরকে ভগবানের সাথে আদান প্রদান করতে হলে এটা 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 জানার খুব দরকার, তিনি একজন ব্যক্তি বিশেষ। আমরা কি বলছি, কি করছি, তিনি খুবই সেন্সিটিভ, সুপার সেন্সিটিভ। ভগবান হচ্ছেন পরম চেতন, সুপার সেন্সিটিভ, খুবই সচেতন তিনি, খুবই পরম সেন্সিটিভ তিনি। এই জন্য আমাদের কখনো এইটি মনে করা উচিত নয় যে ভগবান যেন, সেই রকম আমাদের কনসেপশন রয়েছে যে আমাদের ইচ্ছা পূরণ করবে। না, তা নয়। ভগবান একজন ব্যক্তি। ঠিক যেমন আমরা আমরা আমাদের বাড়ির পরিবারের লোকের সাথে যেমন ব্যবহার করি, খারাপ ব্যবহার করলে তারা আহত হয়, ভালো করে কথা বললে, ভালোবাসলে তারা সুখী থাকে, আনন্দে থাকে, আমরাও আনন্দিত হই। ঠিক তেমনি ভগবানকেও, ভগবানের সাথেও ঠিক তেমনি আমাদের ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথাবার্তা আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে ভগবান তাতে কষ্ট না পায়। কারণ আমরা অনাদিকাল ধরে এই কাজই করে এসেছি। অনাদিকাল ধরে মানে এমন সবসময় আমরা এই কাজই করে এসেছি যে ভগবানকে কষ্ট দিয়ে এসেছি। অর্থাৎ ভগবানকে না মানাই হচ্ছে সবথেকে বড় কষ্ট দেওয়া। ঠিক যেমন পিতা বাড়িতে থাকা সত্ত্বেও, বাড়িতে বাবা রয়েছে, তাও আমরা যদি বাবার অস্তিত্ব না মানি, বাবাকে না মানি, অর্থাৎ পিতাকে অগ্রাহ্য করি, বাড়িতে পিতা মাতা রয়েছে অথচ পিতা মাতাকে আমরা অগ্রাহ্য করতেছি, নেগলেক্ট করতেছি, কোনো কিছুই তার সাথে কোনো কিছু ভাব রাখছি না, কোনো কথাবার্তা করার চেষ্টা করছি না, কোনো কিছুই আমরা এমনকি ভুলে গেছি, সব থেকে বড় বিষয়। তো এই জন্য আমাদের এটি খুবই
সচেতন হওয়া উচিত। তাছাড়া ভক্তি জীবনেও আমরা যে সেবাগুলো আমরা করছি প্রত্যেক দিন, যারা সাধনা করছে আমরা যে সাধনা করছি, আমাদেরকে এটি খুবই সচেতন হওয়া উচিত। যে কেবল যে নাম জপ করছি আমরা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শুনছেন। তিনি শুনছেন আমাদের হরিনাম। চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি বলেন, কৃতার্থ হইলা শুনাইলে হরিনাম। কৃতার্থ হইলাম আমি তো কৃতজ্ঞ হয়ে গেলাম, আমাকে হরিনাম শোনাচ্ছ তো। হ্যাঁ, তো তিনি সাক্ষাৎ শুনছেন একজন ব্যক্তি। আমরা যদিও বুঝতে পারছি না, আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারছি না, কিন্তু তিনি শুনছেন। আমরা যখনই ভগবদ্গীতার পাঠ করি, ভগবদ্গীতা বা ভগবানের বিষয়ে আলোচনা করি, ভগবান রাধা কৃষ্ণের সাথে, ভগবান কৃষ্ণ রাধারানীর সাথে সেখানে উপস্থিত থাকেন। আর তিনি সেই বিষয়ে শুনেন আমার ভক্ত কি বলছে। তো আমাদের খুব সচেতন হওয়া উচিত। আমাদের সচেতন হওয়া উচিত ভগবান যেন খুশি হন। অডিয়েন্স খুশি হোক না হোক সেটা গুরুত্বপূর্ণ নয়, ভগবান যেন খুশি হন সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। যে কোনো সেবা আমাদের এইটি মানে ভাবতে হবে। আমরা ভুলে যাই, আমরা মনে করি হ্যাঁ কোনো এক ভগবান, একটি মেকানিকের যন্ত্রের মতো আমরা সেবাগুলো করতে থাকি। যে কোনো সেবা যে আছে আমাদের, হরিনাম থেকে শুরু করে প্রসাদ বানানো, যে কোনো সেবা রয়েছে, সেগুলোকে আমরা যেন মেকানিক মানে করতে হয় করছি এরকম নয়। ভগবান তিনি একজন ব্যক্তি, তো তার সেবা সেই রকম করতে হবে। তিনি একজন ব্যক্তি। আমরা যখন এইরকম ভেবে কাজ করব আর সেবা করব, ভগবানের নাম জপ করব বা যে সেবাগুলো আছে তা করব, তখন আমরা আদান প্রদান পাবো। মানে তখন ভগবান আমাদের সাথে রেসিপ্রোকেট করবে, আদান প্রদান করবেন। তিনি এমন কিছু ইঙ্গিত দিবেন যে হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো তিনি একজন ব্যক্তি বিশেষ। আমরা এটি অনুভবও করব, তিনি সচ্চিদানন্দময় একজন ব্যক্তি। এই সমস্ত আমরা অনুভব করব একদিন। ধীরে ধীরে যত আমরা সেবা করতে থাকবো, তত এটি অনুভবগম্য হবে। এইভাবে অদ্বিতীয় ভগবান বা পরম পুরুষ হচ্ছেন পূর্ণ জ্ঞান ও নিত্য আনন্দে পরিপূর্ণ এক সবিশেষ তত্ত্ব, সবিশেষ ব্যক্তি একজন তিনি। কেউই তার সমকক্ষ নয় বা তার শ্রেষ্ঠ নয়। এটি সংক্ষেপে পরমেশ্বর ভগবানের পূর্ণ বিবরণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাকি তাই, নাত্য পরতর নান্যত ময়ি কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। আমার থেকে কেউই কিঞ্চিত, কোনো শক্তি এমন নেই যে আমার থেকে একটুও আমার থেকে শক্তিশালী বা আমার সমান। ভগবান হচ্ছেন অসম ঊর্ধ্ব, যার সমান কেউ নেই, যার থেকে বড় বা সমান কেউ নেই। ভগবান সবার থেকে বড়, তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ কেউ নয়। এবার এখানে জীবসমূহের কথা বলা হচ্ছে। জীবসমূহ হচ্ছে পরমেশ্বর ভগবানের ক্ষুদ্র নমুনা, আর সেই জন্য তাদের আচরণের নিত্যত্ব লাভের, পরিপূর্ণ জ্ঞান ও আনন্দ লাভের বাসনা পরিলক্ষিত হয়। এবার বুঝতে পারছেন কেন আমরা কখনোই দুঃখ পেতে চাই না, সবসময় আনন্দে থাকতে চাই। আর একটু জ্ঞান থাকলেও যেন মনে করি আমরা সব থেকে বেশি জ্ঞানী, আমার থেকে জ্ঞানী আর কেউ হতেই পারে না, আমি সব জেনে গেছি। তো এই যে অহংকার হওয়ার একটি কারণ রয়েছে, এটি তো একটি মিথ্যা অহংকার, যদিও তবুও একটি মানে টেন্ডেন্সি রয়েছে যে আমরা সব জ্ঞান লাভ করে নিয়েছি এইরকম, বা আমরা কেউই দুঃখ পেতে চাই না। এইবার আলাদা কথা যে আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি বা অজ্ঞানের মধ্যে রয়েছি, আর আম, কেউই মৃত্যুকে লাভ করতে চায় না, কেউই মরতে চায় না। সে যতই যতই এই শরীরের মধ্যে কষ্টে থাকুক না কেন, কেউই মৃত্যুকে বরণ করতে চায় না। কেন? কারণ আমরা সকলেই হচ্ছে শাশ্বত জীবাত্মা। যেমন ভগবান নিত্য জ্ঞানময় আনন্দময়, তেমনি আমরা ভগবানের অংশ হওয়ার জন্য নিত্য জ্ঞানময় আর আনন্দময়, কিন্তু একটি ক্ষুদ্র অনুসারে। ক্ষুদ্র
আমরা যেহেতু ক্ষুদ্র মাত্রায়, ক্ষুদ্র নমুনা অর্থাৎ একটি অংশ মাত্র, কিন্তু অংশ হলেও গুণগতভাবে আমরা সেই একই গুণ। ঠিক যেমন একটি সোনার খনির, এক টুকরো সোনার মধ্যেও যেই গুণ থাকবে, আর স্বর্ণ খনির মধ্যেও সেই একই গুণ থাকবে, শুধু পরিমাণগত দিক থেকে আলাদা। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, আর আমরা হচ্ছি অনু চৈতন্য। তিনি একজন চৈতন্য অর্থাৎ কনসিয়াস পার্সন, ব্যক্তি। তিনি একজন বড়, বিভু, আমরা ক্ষুদ্র, আমরা অতি ক্ষুদ্র। ক্ষুদ্র বললেও বলা ভুল হবে, আমরা অতি ক্ষুদ্র। তো আচরণে নিত্যত্ব লাভের, পরিপূর্ণ জ্ঞান ও আনন্দ লাভের বাসনা এই জন্য আমরা পরিলক্ষিত করি, কারণ আমরা ভগবানের অংশ। কেউই মৃত্যু লাভ করতে চায় না। পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজকে একজন মাতাজি এইভাবে বলছিল, একজন বয়স্ক বুড়ি মাতাজি, যে আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। তো মহারাজ বললেন, ঠিক আছে, এই যে 440 ভোল্টের যে তারটা গিয়েছে না, এটা ধরে নাও, এক্ষুনি মরে যাও। তো বুড়ি মাতাজি বলল, এইভাবে না মরবো আমি, এইভাবে আমি মরবো? তো মরতে কেউই চায় না। যতই বলি আমরা মরতে চাই, মরতে চাই, মরে যাব বা মারা যাব, বাস এরকম ইচ্ছা করি, কিন্তু দেখা যায় যে মৃত্যু প্রাপ্ত করতে কেউই চায় না, সবাই মৃত্যুকে ভয় পায়। কারণ আমরা কেউই মৃত্যু প্রাপ্ত হওয়ার জন্য নই, কিন্তু একটি বিপরীত পরিস্থিতি, অনিত্যতা, আমরা যে এখন মৃত্যু লাভ করতে বাধ্য হচ্ছি, আর পরিপূর্ণ অজ্ঞানে রয়েছি, আর সবসময় দুঃখে রয়েছি, একটি বিপরীত পরিস্থিতিতে রয়েছি, ঠিক না? আমরা একটি বিপরীত পরিস্থিতিতে রয়েছি এখন। তো এই ভৌতিক শরীর লাভ করার জন্য এটি হয়েছে। এই এই যে বাসনা অর্থাৎ এই যে ইচ্ছা নিত্যত্ব লাভের, মানে কখনই আমরা মৃত্যুকে প্রাপ্ত করতে চাই না, আর জ্ঞান লাভ করতে চাই, পরিপূর্ণ জ্ঞান লাভ করতে চাই, আর সবসময় আনন্দে থাকতে চাই, কেউই দুঃখে দুঃখে থাকতে চায় না। এই বাসনা মানব সমাজে প্রকট, এবং উচ্চতর লোকসমূহে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহরলোক, ব্রহ্মলোক, এগুলো কি? এগুলো হচ্ছে উচ্চতর লোক। এটি আমরা যে রয়েছে, এটি ভূলোক, পৃথিবী লোক। এর থেকে উপরের অনেক লোক রয়েছে। এই নয় যে আমরা যে এখন দেখছি যে গ্রহ নক্ষত্রগুলো দেখছি, এগুলো আহ, এই সমস্ত গ্রহ নক্ষত্রের যে স্পেস ডাইমেনশন, তা পৃথিবী লোকের জন্য এখানে আমরা কোনো এখন জীব যে দেখতে পাচ্ছি না। আমাদের কনসিয়াসনেস, আমাদের যে লোকটি সীমা অনুযায়ী আমরা বুঝতে পারছি না, কিন্তু শাস্ত্র অনুসারে এর পরেও অনেক লোক রয়েছে। পৃথিবী লোকের উপরে রয়েছে স্বর্গলোক, তার উপরে রয়েছে জনলোক, তার উপরে তপলোক, মহরলোক, এইভাবে হাইয়েস্ট যে লোক তা হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মাজি রয়েছেন। তো দেখুন, এই জগৎ থেকে এইভাবে একটি বলা হয়েছে, একটি ক্যালকুলেশন, সঠিক মানে কাছাকাছি এরকম একটি ক্যালকুলেশন দেওয়া হয়েছে। আমি শুনেছিলাম ভক্তদের মুখ থেকে যে এই জগৎ থেকে 100 গুণ অধিক বেশি সুখ স্বর্গলোকে রয়েছে, আর স্বর্গলোক থেকে 100 গুণ অধিক বেশি সুখ জনলোকে। এইভাবে করতে করতে ব্রহ্মলোকে সব থেকে বেশি ভৌতিক সুখ রয়েছে, জড় সুখ রয়েছে। কিন্তু যখন এই ব্রহ্মলোকের বাসিন্দাদের বৈকুণ্ঠবাসীরা দেখে, তখন তারা শোক করে, দুঃখ করে, যে হায় রে, এরা কত দুঃখে রয়েছে। তো ভাবা উচিত আমরা কতটা দয়নীয় দুঃখে রয়েছি। ব্রহ্মলোকের বাসিন্দাদের দেখে যখন তারা শোক করছে, অর্থাৎ বৈকুণ্ঠবাসীরা, তখন আমাদের কি অবস্থা রয়েছে। তো ইত্যাদি জীবকুল দীর্ঘায়ু সম্পন্ন, পরিবর্ধিত জ্ঞান ও অধিক আনন্দময় স্থিতি উপভোগ করে থাকে। কিন্তু এমনকি এই জড় জগতের সর্বোচ্চ লোকেও, যেখানে আয়ুষ্কাল ও আনন্দ উপভোগের মান এই পৃথিবী থেকে হাজার হাজার গুণে শ্রেষ্ঠ, সেখানেও জরা ব্যাধি মৃত্যু বর্তমান। অর্থাৎ এই নয় যে
খুব উচ্চ লোক প্রাপ্ত করলাম, স্বর্গলোক প্রাপ্ত করলাম বা ব্রহ্মলোক প্রাপ্ত করলাম, তার মানে এই নয় যে আমি জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে গেলাম। না, এটিকে আরেকটি অ্যাঙ্গেলে দেখলে অনেকে মনে করে যে আমরা খুব অর্থ ইনকাম করব, খুব অর্থ উপার্জন করব, আর খুব বড় ব্যক্তি হয়ে যাব। তার দ্বারা আমি আমার যে জরা ব্যাধি একে জয় করে নেব। কিন্তু এই যে জরা ব্যাধি আমাদের ভাগ্যে যেমন রয়েছে তা অবধারিত। সে যতই ধনী হোক না কেন, এই অর্থ দিয়ে সে কখনোই এই জরা ব্যাধিকে আটকাতে পারবে না। আর তথা মৃত্যুকে, মৃত্যু অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের একটু বিচার করা উচিত, মানে একটু চিন্তা করা উচিত যে এই সমস্ত বিষয়ে আমাদের সময় অপচয় করা উচিত নয়। যতটা কর্তব্য কর্ম করা উচিত তা করা উচিত অবশ্যই, কিন্তু এতটা এতটা জড়িয়ে যাওয়া উচিত নয় যে কেবল এর মধ্যেই লেগে রয়েছি, আর যে মানব জীবনটাকে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারছি না। কারণ এই সমস্ত লাভ করেও আমরা জন্ম মৃত্যু থেকে বেরোতে পারবো না। অনেক বড় বড় ব্যক্তিরা চেষ্টা করেছে, অনেক বড় বড় ব্যক্তিরা চেষ্টা করেছে। এমন একজন ব্যক্তি রয়েছিল যে যার নাকি 50খানা ডক্টর ছিল, বিশ্বের সেরা ডক্টর ছিল তার, আর যে কিনা স্বপ্ন দেখেছিল আমি মৃত্যুকে জয় করে নেব, 100 বছরেরও বেশি আমি বাঁচব। কিন্তু সেই ব্যক্তি দেখা গিয়েছে মাত্র 50 বছর বয়সেই সে মৃত্যুকে লাভ করেছে। আরও একজনের শিল প্রভুপাদ আর একজনের উদাহরণ দেন। একজন সায়েন্টিস্ট রয়েছে যিনি ডাক্তারবাবুকে খুব প্রার্থনা করছেন, খুব রিকোয়েস্ট করছেন, আমাকে 4টে বছর সময় দাও, আমাকে 4টে বছর সময় দাও, আর আমি আমার এই প্রজেক্টটি কমপ্লিট করি, তারপর মৃত্যু আসুক, কোনো অসুবিধা নয়। কিন্তু মাত্র 4 দিনের মাথায় সে মৃত্যুকে বরণ করলো। তো এই মৃত্যু, জরা ব্যাধি, এই সমস্ত কিছু আমাদের হাতে নেই। এগুলো যা আসার তা আসবেই। এগুলো নিয়ে শোক করার কোনো কিছুই উচিত নয়। যা আসার এগুলো আসবেই। এর জন্য আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভগবত ভজন করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া। তো এইভাবে এখানে বলা হচ্ছে যে উচ্চতর লোকেও, ব্রহ্মলোকও যদি আমরা প্রাপ্ত করি তবু আমাদের মৃত্যু হবে। ব্রহ্মাজিরও তার আয়ু পূর্ণ হলে তাকেও মৃত্যু লাভ করতে হয়। বস্তুতঃ উপভোগের এখানকার আনন্দ উপভোগের মান পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে লব্ধ আনন্দের তুলনায় নিতান্ত নগণ্য। ভগবানের সঙ্গে বিভিন্ন সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিবেদিত প্রেমময় সেবার আনন্দের তুলনায় এমনকি নির্বিশেষ ব্রহ্মসুখের আনন্দকেও সমুদ্রের জলরাশির একটি বিন্দু স্বরূপ বলে প্রতিভাত হয়। তো দেখুন, এই জগৎ থেকে পরে, এই জগতেরও পরে যে আধ্যাত্মিক সুখ রয়েছে সেটি হচ্ছে ব্রহ্মসুখ। ব্রহ্মসুখ অর্থাৎ এই জড় জগতেরও এই জড় জগতেরও অতীত যে সুখ রয়েছে সেই সুখকে ব্রহ্মসুখ বলা হয়। কিন্তু এই সুখকেও ভগবানের যে ভক্তির প্রেমময়ী সেবার যে আনন্দের এক কণা, এক কণা বিন্দু মাত্র। ভক্তির সুখ সমুদ্রের সমান, আর এই ব্রহ্মসুখ এক কণা জলবিন্দুর সমান। চৈতন্য চরিতামৃতে এটি বলা হয়েছে, একটি শ্লোক রয়েছে এখানে, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখে নহে তার এক বিন্দু। কৃষ্ণের সেবা করে যে আনন্দ ভক্তরা লাভ করে সেই আনন্দ কোটি ব্রহ্মসুখ, অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মসুখের এক বিন্দু সমানও নয়। অর্থাৎ যারা মনে করছে যে আমরা
ভগবানের দিব্য জ্যোতি, ভগবানের দেহ থেকে যে দিব্য জ্যোতি বেরোচ্ছে অর্থাৎ ব্রহ্ম, সেই ব্রহ্মে লীন হয়ে আমরা সুখ লাভ করব, এরকম কিছু লোক রয়েছে যারা নিজেকে ব্রহ্মে লীন করতে চায়। হ্যাঁ, এরকম কিছু লোক রয়েছে যারা এই জগৎ থেকে বিরক্ত হয়ে যায়। এই জগতের প্রতি তাদের কোনো সুখ পাওয়ার ইচ্ছা থাকে না। তারা এটি বুঝতে পেরে যায় যে এই জগতে কোনো সুখ নেই। কিন্তু তারা ব্রহ্মের প্রতি আসক্ত হয়ে যায়, কৃষ্ণের প্রতি নয়। তো তারাও কেবলমাত্র এই এক কোণা বিন্দু সুখ লাভ করার জন্য নিজেকে ব্রহ্মে লীন করতে ব্যাকুল হয়ে যায়। আর আপনি হয়তো ভাববেন, আচ্ছা তাহলে এরা হয়তো সুখী, এরাই হয়তো, আর এরাই হয়তো সুখ লাভ করেছে। কিন্তু বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোক রয়েছে, দশম স্কন্ধে ২য় অধ্যায়ে ৩২ নম্বর শ্লোকে বলা হয়েছে, यन्नार विन्द यन्नार विन्द बिन्दाक्ष विमुक्त मानिन त्वयि अस्त भावात् अविशुद्ध बुद्धय आरुह्य कृच्छेन परम पदम ततः पतन्ति। এরকম শিল প্রভুপাদ বলেন, পতন্তি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়া। যদি কেউ বলে যে ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় অন্বেষণকারী ভক্ত ছাড়া বহু ভক্তি বিমুখ ব্যক্তি রয়েছে যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, তাদের কি হবে? তার উত্তরে ব্রহ্মা আদি দেবতারা বলেছেন যে হে পদ্মলোচন, অভক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধঃপতিত হয়, কারণ তারা আপনার শ্রীপাদ পদ্মকে অনাদর করেছে। তো দেখুন কি বলা হচ্ছে, যারা এই রকম ব্রহ্মের প্রতি আসক্ত, তারা তারাও এই ব্রহ্মে বেশি দিন টিকতে পারে না। কেন? কারণ দেখুন, আমরা সকলেই সেবা করেই সুখী হই। আমরা হয় মায়ার সেবা করব, নয় কৃষ্ণের। আমাদের কাছে এইটুকু অপশান রয়েছে। কিন্তু যার কৃষ্ণের প্রতি বিশ্বাস নেই, সে তো কেবল মায়ার সেবা করবে, আর সে কেবল দুঃখই লাভ করবে। আর অ্যাটলিস্ট আমাদের কাছে এই অপশান তো রয়েছে। আর যখন আমরা বুঝতে পারবো, অনুভব করব, নিজের থেকেই এই মায়াকে ছেড়ে দেব আর কেবল কৃষ্ণেরই সেবা করব। আর কৃষ্ণের সেবা করেই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি। আর এই যারা ব্রহ্মে আসক্ত হয়েছে, এরা সেবা পায় না, তখন কিছু কিছু কাল ব্রহ্মে থাকে, তারপর সেখান থেকেও অধঃপতিত হয়। কেন অধঃপতিত হয়? কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের যে সুন্দর দিব্য রূপ রয়েছে, তার প্রতি তাদের অনীহা, তার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই জন্য তারা ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি তারা অনাদর করে, অনাদৃত্য, উপেক্ষা করেছে। এই জন্য তারা ব্রহ্মেও টিকে থাকতে পারে না, সেখান থেকেও তারা পড়ে যায়। সেখান থেকেও এই জন্য শিলা প্রভুপাদ বলেন, পতন্তি, যেন পড়ছে কিছু একটা, উপর থেকে কিছু একটা পড়ছে, সেরকম এরাও পড়ে যায় ওখান থেকেও। ভগবদ গীতায় একটি শ্লোক রয়েছে যে ক্লেশোধিকরস্তেষাম অব্যক্ত শক্তচেতসাম অব্যক্ত হি গতির দুঃখম। এইভাবে বলা হয়েছে যে অব্যক্ত গতি কেবল দুঃখই লাভ করে, কারণ সেখানে সেবা সুখ নেই। আপনাকে যদি বলা হয় আপনি কিছু করবেন না, চুপচাপ বসে থাকুন, কিচ্ছু করতে হবে না, আজকে আপনার করার কিছু নেই, আজকে আপনি চুপচাপ আপনাকে ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, চুপচাপ বসে থাকবেন, কিছু দেওয়া হবে না, তো সেটা আমাদের জন্য সব থেকে বড় পানিশমেন্ট হয়ে যাবে। বড় বড় স্কুল কলেজে এইভাবে পানিশমেন্ট, মানে অর্থাৎ শাস্তি কক্ষ রয়েছে। স্টুডেন্টদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে একটি নির্জন কক্ষের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, এরকম আমি শুনেছি। আর সেটিই তাদের জন্য পানিশমেন্ট। বাস্তবে এই যারা ব্রহ্মে আসক্ত, এরা সবাই দুঃখই লাভ করে, কেবল ক্লেশোধিকরস্তেষাম, ক্লেশই ক্লেশ লাভ করে, আর কিছু নয়। এটাই বলা হচ্ছে।
প্রত্যেকটি জীবই এই জড় জগতে সর্বোচ্চ আনন্দ উপভোগের বাসনা করে থাকে। তবুও এখানে সকলেই অসুখী। সুখের এই অভাব উচ্চতর লোকসমূহ বর্তমান, যদিও সেখানকার জীবন দীর্ঘ আয়ু সম্পন্ন এবং উন্নত উপভোগ ও স্বাচ্ছন্দ্যের মান সম্পন্ন। জড় প্রকৃতির নিয়মই তার কারণ। আমরা আমাদের আয়ু ও উপভোগের মান বর্ধিত করে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারি, আর তখনও জড় প্রকৃতির নিয়মে আমরা অসুখী থাকব। এর থেকে কি বুঝলেন? এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যতই আম্বানি হয়ে যাই না কেন, বা টাটা হয়ে যাই না কেন, বা খুব বড় ব্যক্তি হয়ে যাই না কেন, আমরা তবুও অসুখীই থাকব যতক্ষণ না আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হচ্ছি। ততক্ষণ আমরা যত বড় পদই লাভ করি না কেন, আমরা অসুখীই থাকব। আপনারা দেখবেন যখন যখন অনেক সুযোগ সুবিধা লাভ হয়ে যায়, তখন আর ভগবত ভজন করার ইচ্ছা থাকে না। তখন এই ইচ্ছা থাকে না যে ইন্দ্রিয়কে সংযম করি, ভগবানের সেবা করি, এইসব ইচ্ছা আর থাকে না। এই ভোগ বাসনাতেই আমরা লিপ্ত হয়ে যাই। এটি স্বাভাবিক, কারণ ইন্দ্রিয়ের বিষয় যখন উপস্থিত থাকে, ইন্দ্রিয়ের বিষয় মানে জিভের, এক্ষুনি যদি আমার সামনে কেউ যদি রসগোল্লা রেখে দেয়, তো আমি ক্লাস দেবো না, আমার মনটা ওই দিকেই চলে যাবে যে রসগোল্লাটা খেতে হবে। চটপট করে ক্লাসটা শেষ করি, তারপর রসগোল্লাটা খেতে হবে। তো ইন্দ্রিয়ের বিষয় উপস্থিত থাকলে তখন ইন্দ্রিয় সেই দিকেই ছুটবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে খুব ভালো, খুব খুব অর্থ ইনকাম করি, খুব বেশি উপার্জন করি, খুব ভালো জায়গায় পৌঁছে যাই, তারপর যে ভক্তি করব, সময় কোথায় চলে যাচ্ছে? মৃত্যু থোড়ি না আজকে হচ্ছে। তো এইরকম হয়তো আমরা মনে করতে পারি, কিন্তু তা নিতান্ত মূর্খতা হবে আমাদের। কারণ যারা আমাদের এই জগৎ থেকে হাজার গুণ সুখ লাভ করছে স্বর্গলোকে, যেখানে কোনো জরা ব্যাধি নেই, স্বর্গে কোনো এইরকম আমাদের মতো রোগ বিসুখ হয় না তাদের শরীরে, মৃত্যু আছে কিন্তু আমাদের মতো রোগ ব্যাধি নেই সেখানে। তারা কি ভজন করছে? না, তারা আরও বেশি রমণী, সুন্দরী রমণী অপ্সরাদের পিছনেই ছুটছে। কারণ আর কোনো চিন্তা নেই, এবার ভালো করে ভোগ করো, আর তো কোনো শরীরে কোনো রোগ নেই, শরীরে তো অসীম ক্ষমতা রয়েছে এখন ভোগ করার। তো এইসব ভুল ধারণা যে আমরা খুব আগে খুব ভালোভাবে সেটেল হয়ে যাই, আর খুব ভালোভাবে হ্যাঁ একটি পদ লাভ করি, তারপর যে ভক্তি করব, তো এটি কেবল একটি ভ্রান্ত ধারণা কেবলমাত্র। তার কারণ হচ্ছে এই যে আমাদের প্রকৃত স্বরূপে উপযোগী আনন্দ জড় কার্যকলাপ থেকে উদ্ভূত আনন্দ থেকে সম্পূর্ণ আলাদা। খুব গুরুত্বপূর্ণ লাইন। দেখুন, আমরা হচ্ছে ভগবানের অংশ, চিন্ময়। এই জন্য আমাদের বোঝা উচিত যে আমাদের কেবল চিন্ময় বস্তুই সুখ দেবে। এটা ক্লিক করেছে? আমরা কি চেষ্টা করছি? জড় বস্তু থেকে সুখ আহরণ করার চেষ্টা করছি। আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে শুনেছিলাম যে আমরা আখের রস বাঁশের মধ্যে খুঁজছি। এই জন্যই তো আমরা কেবল কষা, আর আমাদের জিভ ছিলে যাচ্ছে, অর্থাৎ আমরা ইন্দ্রিয়ে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমরা যেহেতু স্বরূপে ভগবানের অংশ, চিদ অংশ, এই জন্য আমাদের বুঝতে হবে আমরা সুখ কেবলমাত্র চিদঘন বস্তুতেই পাবো, অর্থাৎ যেটি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বস্তুই আমাদের সুখ দিতে পারবে। আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক মানে যেখানে সেন্টার হবে কৃষ্ণ, কেন্দ্র হবে কৃষ্ণ, তবেই সেটা আধ্যাত্ম। বাকি সব আধ্যাত্মের নামে ভণ্ডামি। যেখানে কৃষ্ণ কেন্দ্রে নেই, সেই সমস্ত আধ্যাত্ম কেবল ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তো আমাদের বোঝা উচিত আমাদের প্রকৃত আধ্যাত্মিক কাজে আমাদেরকে
সংযুক্ত করতে হবে, তবেই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। এখন হয়তো মনে হতে পারে আমরা সেই সুখ অনুভব করছি না, কেন? তার কারণ শিল প্রভুপাদ বলেন, আর তার কারণ হচ্ছে আমরা একটি অবিদ্যা নামক শক্তির দ্বারা আবৃত রয়েছি। আমাদের যে সুখ, ন্যাচারাল সুখ লাভ করার, ভগবানের শ্রবণ কীর্তনে যে ন্যাচারাল সুখ লাভ করার যে টেন্ডেন্সি, সেটি এখন ঢাকা পড়ে রয়েছে। আমাদের এই হৃদরোগ, আমাদের এই যে চেতনার যে দর্পণ, ধীরে ধীরে যত মার্জন হতে থাকবে, তত আমরা এই সুখ লাভ করতে পারবো, তত আমরা অনুভব করতে পারবো। তো গ্র্যাজুয়ালি যে নিত্য ডেলি ভগবত সেবা করছে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করছে, সে এটি বুঝতে পারবে যে আমরা কেবল ভগবানের ভক্তি করেই সুখ লাভ করি, না তো কোনো জড় বস্তু ভোগ করে। প্রথম প্রথম আমরা একটু দ্বিধায় থাকি, কখনো জড় বস্তু থেকে সুখ লাভ করার চেষ্টা করি, কখনো ভগবানের সেবা করে সুখ লাভ করার চেষ্টা করি। এই দ্বিধাটি থাকে কারণ এখন আমরা পুরোপুরি সেই সুখ লাভ করছি না। এই জন্য এখনও একটি যে মিসকনসেপশন রয়েছে, হ্যাঁ একটু এর থেকেও কিছুটা সুখ পেতে হবে, জড় বস্তু থেকেও কিছুটা সুখ লাভ করতে হবে, এই ভ্রান্ত ধারণাটা এখনও রয়েছে। এই জন্য যত আমরা ভগবত ভজন করতে থাকবো, আমাদের হৃদয়ের দর্পণ যত পরিষ্কার হবে, তত আমরা নিজেকে দেখতে পাবো, নিজের স্বরূপকে চিনতে পারবো যে আমি চিন্ময়, আমি এই পচা গলা শরীর নয়, আমি এই মলমূত্রে ভরা শরীর নয়, রক্ত মাংসে মজ্জা হাড়ে ভর্তি এই শরীরটা আমি নয়। তত আমরা রিয়েলাইজ করতে পারবো, উই উইল বি সেলফ রিয়েলাইজড সোল, নট অনলি সেলফ রিয়েলাইজড, দেন উইল গেট দ্য লাভ অফ গড হেড অলসো লিটল বিট। যখন আমরা ভগবানের প্রেম লাভ করব, আমরা কেবল আত্ম উপলব্ধি নয়, আমরা নিজেকেও চিনতে পারবো, আমাদের সম্বন্ধটাও বুঝতে পারবো কৃষ্ণের সাথে। আর সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কৃষ্ণ ভাবনায় আমরা চেষ্টা করছি আমাদের সম্বন্ধটা কৃষ্ণের সাথে বোঝার। যদিও আমরা শুনছি যে আমরা কৃষ্ণের নিত্য দাস, কিন্তু এই দাস ভাবনাটা আমাদের বুঝা, অর্থাৎ অনুভব করতে হবে। ধীরে ধীরে অনুভবটা আসবে, কৃষ্ণের যত সেবা করতে থাকবো, যত শ্রবণ কীর্তন করতে থাকবো, উই উইল বি রিয়েলাইজ ওয়ান ডে, or gradually, not one day, we will realize it. আমরা ধীরে ধীরে এটি অনুভব করব। তো সম্পূর্ণ আমরা আলাদা, এই ভৌতিক জগৎ থেকে সম্পূর্ণ আমরা আলাদা। ভিন্না প্রকৃতির অষ্টাধা, আমরা ভিন্ন প্রকৃতি, ভগবানের ভিন্ন শক্তি। জীব সচ্চিদানন্দ বিগ্রহ সমন্বিত ভগবানের উৎকৃষ্টা পরা প্রকৃতির ক্ষুদ্র অংশ। ভিন্না প্রকৃতির অষ্টাধা, আমরা প্রকৃতি যে শুনেছি আমরা গত অধ্যায়ে, প্রকৃতি ভূমির অপনল বায়ুখম মনোবুদ্ধির এবচ, এর থেকে আলাদা ভগবান বলছেন, এর থেকে আলাদা আমার একটি প্রকৃতি রয়েছে, উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, তা হচ্ছে জীবভূত। এই যত জীব রয়েছে এরা সবাই হচ্ছে আলাদা, উৎকৃষ্ট প্রকৃতি আমার। আর তাই তার আনন্দ উপভোগ করার প্রবণতা রয়েছে, যা গুণগতভাবে চিন্ময়। দুর্ভাগ্যবশত সে জড় প্রকৃতির বিরুদ্ধে পরিবেশে আনন্দ লাভের ব্যর্থ প্রয়াস করছে। দুর্ভাগ্যবশত আমরা জড় প্রকৃতির মধ্যে আনন্দ লাভের ব্যর্থ প্রয়াস করছি। কেবল প্রয়াস করছি না, ব্যর্থ প্রয়াস করছি। কিভাবে? দেখুন, একটি উদাহরণ শিল প্রভুপাদ দিচ্ছেন, খুব সুন্দর উদাহরণ। জল থেকে বহিষ্কৃত কোনো মৎস্য স্থলদেশে আয়োজিত কোনো ব্যবস্থাপনাতেই সুখী হতে পারে না, তাকে অবশ্যই জল প্রদান করতে হবে। তেমনি ক্ষুদ্র সচ্চিদানন্দময় জীব এই জড়জগতে তার মোহগ্রস্ত বুদ্ধি থেকে উদ্ভূত যে কোনো পরিমাণ পরিকল্পনার দ্বারা কোনো মতেই সুখী হতে পারে না। তাই তাকে অবশ্যই ভিন্ন এক ধরনের আনন্দ দান করতে হবে, যা চিন্ময় নির্যাস সম্পন্ন হবে। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত চিন্ময় আনন্দ উপভোগ করা, এবং কখনোই এই ক্ষণস্থায়ী সুখভোগ নয়।
কোনো দার্শনিক দাবি করে থাকে যে চিন্ময় আনন্দ লাভ করা যায় জড় ও জড় সুখ ও জড় অস্তিত্বকে পরিত্যাগ করার মাধ্যমে। তো দার্শনিকের মতামতটা আমরা পরের দিন আলোচনা করব, আজকে এই বিষয়টি আলোচনা করি। তো দেখুন, ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বাঁচতে পারে না, মাছের জলই জীবন, ঠিক তেমনি আমরা জীবাত্মা কৃষ্ণের সেবা ছাড়া এক মুহূর্তেও বাঁচতে পারবো না। বলুন, মৎস্য অর্থাৎ মাছ জল ছাড়া কি বাঁচতে পারবে? তাকে যদি বলা হয় ঠিক আছে, মাছকে আমরা একটি দুধের মধ্যে ছাড়বো, জলের থেকে উৎকৃষ্ট দুধ বা ঘন বা ওর থেকেও বেশি লস্যির মধ্যে আমরা দিয়ে দেবো মাছকে, এটা ওর থেকে উৎকৃষ্ট না, সে কোনোদিনই সুখী হবে না, কোনোদিনই সুখী হবে না, বাঁচতে পারবে না। তাকে জলের মধ্যেই রাখলে সে সুখী হবে, সে সেই জলের মধ্যে থেকেই প্রকৃত সুখ লাভ করবে, সেখানেই তার জীবন স্বাধীন। ঠিক তেমনি আমরা জীবাত্মারাও, আমরা সকল জীব কৃষ্ণের সেবাতেই সুখী হব, প্রকৃত সুখ সেখানেই লাভ করব। আমরা বৃথা এই জড় জগতের মধ্যে সুখ লাভ করার চেষ্টা করছি, ব্যর্থ প্রয়াস করছি, বারবার ব্যর্থ প্রয়াস করছি। খুব সুন্দর উদাহরণের দ্বারা আপনারা বুঝতে পারছেন হয়তো যে আমরা কিভাবে প্রকৃত সুখ লাভ করতে পারবো। আমরা কেবল কৃষ্ণের সেবা থেকেই সুখী হব। আর এই যে সেন্টেন্সটা, এই লাইনটা আমাদের বারবার শুনতে হবে। আমরা একদিন এটি অনুভবও করব যে হ্যাঁ, আমি বৃথা চেষ্টা করেছি এতদিন, আর বারবার আমি যতবার এই চেষ্টা করেছি ততবার আমি ঠকেছি, ততবার আমি ব্যর্থ হয়েছি। তবু আমি এর মধ্যেই লিপ্ত হয়ে যাই, এই বৃথা ব্যর্থ প্রয়াসের মধ্যে তবু কেন আমি বারবার লিপ্ত হয়ে যাচ্ছি? তার কারণ হচ্ছে আমাদের সংস্কার, আমাদের সংস্কার মানে যে অনাদিকাল ধরে যে কাজ করে এসেছি তার একটি ইমপ্রেশন, ছাপ আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, তাকে বলা হয় সংস্কার। এই সংস্কার অর্থাৎ এই টেন্ডেন্সির জন্য আমরা সেই ইন্দ্রিয় তৃপ্তির কাজতেই, অর্থাৎ জড় বস্তু থেকে সুখ আহরণের জন্য আমরা অনিচ্ছাকৃতভাবেও তা করতে লেগে যাই। তো এর জন্য হতাশ হওয়া উচিত নয়, আমাদেরকে উচিত বেশি সম্পন্ন জলের মধ্যে থাকা, অর্থাৎ কৃষ্ণ ভাবনা অনুশীলন করা। এ বিষয়ে হতাশ না হয়ে আমাদের উচিত কৃষ্ণ ভাবনা বেশি অনুশীলন করা। ধীরে ধীরে এই ইমপ্রেশন, এই যে জড় বিষয় থেকে সুখ আহরণ করার যে ইচ্ছা, বাসনা, তা থেকে আমরা মুক্ত হয়ে যাব, তা মুছে যাবে, এই ইমপ্রেশন, এই ছাপটি মুছে যাবে। হ্যাঁ, এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার একটি অনুশীলনের পন্থা, আর এই অনুশীলনের দ্বারাই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। তো দার্শনিকের মতামতগুলো আমরা পরের দিন আলোচনা করব, আজকে আমরা এখানে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।